আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং আজকে আমি এই চতুর্থ পর্বের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিংয়ের নবম অধ্যায়ের একটা চ্যাপ্টার আলোচনা করবো। একটা রচনামূলক প্রশ্নটা হচ্ছে কি যে একটি বাড়িতে অথবা মানে দুইটি বেডরুম, একটি ড্রয়িং রুম, রান্নাঘর, টয়লেট সম্মিলিত বসতবাড়িতে প্ল্যানসহ বৈদ্যুতিক লোডের অবস্থান এবং সাব সার্কিটের সংখ্যা নির্ণয় করুন। লাইটিং লোড, পাওয়ার লোড এবং এগুলো বের করে তারপরে আমি সাব সার্কিট কীভাবে বের করব। তো আমি এখানে একটা এস্টিমেট নিজের মতো করে লিখছি বইয়ের রেফারেন্সে। তো এখানে আমরা প্রথমেই বের করব লাইটিং লোড এবং পাওয়ার লোড, দুইটা জিনিস আগে বের করতে হবে। তো লাইটিং লোড হচ্ছে কি, যেগুলো লাইটিং লোড আমরা জানি যে বাতি, ফ্যান, টিউবলাইট, সিলিং ফ্যান, 2 পিন সকেট, এগুলো মানে লাইটিং লোড। আর হচ্ছে কি পাওয়ার লোড হচ্ছে কি যেমন হিটার, ওভেন, 3 পিন সকেট, রেফ্রিজারেটর, ফ্রিজ, এগুলো হচ্ছে 3 পিন সকেট মানে পাওয়ার লোড। তো এখানে আমরা প্রথমে লাইটিং লোড বের করবো। লাইটিং লোড আমরা এখানে একটা চক এঁকে নেব, লাইট বের করার জন্য সুবিধা হবে। কক্ষের নাম, লোডের নাম, পয়েন্ট সংখ্যা, মোট পয়েন্ট সংখ্যা, মোট ওয়াটের প্রতি ওয়াট, মোট ওয়াট, এটা আমরা লিখে নেব। তো প্রথম আমরা সিরিয়াল দিলে সুবিধা হয়। অ্যাটাচমেন্ট বাথরুম সহ মাস্টার বেডরুম যেটাকে বলা হয়, সেখানে টিউবলাইট দুইটা, যদি টিউবলাইট দুইটা ইউজ করা হয় আমরা কম বেশি করতে পারবো, একটা ইউজ করতে পারবো, তিনটা ইউজ করতে পারবো। তো আমরা দুইটা যদি ইউজ করি তাহলে দুইটা, এরপরে মোট পয়েন্ট সংখ্যা আমরা এই সবগুলো পয়েন্ট যোগ করে আমরা এখানে লিখবো। তারও আগে এইদিকে আমরা এই যে মানে 40x2, যেহেতু এখানে টিউবলাইট আমরা দুই ধরনের ইউজ করতে পারবো। যে যদি আমরা 20 ওয়াট আছে, 40 ওয়াট, তো যে 40 ওয়াটের টিউবলাইট মানে ইউজ করা হয়, সেক্ষেত্রে টিউবলাইট যদি দুইটা ইউজ করি তাহলে 2x40, এটা হবে 80 ওয়াট। এভাবে সিএফএল বাতি, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেগুলো, এগুলো একটা যদি ইউজ করি তাহলে 30 ওয়াটের যদি হয় এই এটা, সেক্ষেত্রে তাহলে 30 থেকে 30। সিলিং ফ্যান যদি মানে ইউজ করা হয় দুইটা, সেক্ষেত্রে 80 ওয়াটের হয়। এটা কম বেশি হতে পারে, ওয়াটগুলো কম বেশি হতে পারে। অনেক সময় দেখা যায় আমরা 60 ওয়াটের মানে ইঞ্চির উপরে নির্ভর করে সিলিং ফ্যান 48 ইঞ্চি ইউজ করবো নাকি 56 ইঞ্চি ইউজ করবো। 48 ইঞ্চি ওয়াট কমে যেতে পারে, 75 হতে পারে, 60 ওয়াট হতে পারে, আবার 80 ওয়াট হতে পারে, দুই ধরনের হয়ে থাকে। তো এখানে আমরা সিলিং ফ্যান দুইটা ইউজ করতেছি 80 ওয়াটের, তাহলে 160। 2 পিন সকেট একটা, 60x1, তাহলে 60 ওয়াটের যদি ইউজ করি তাহলে 60। বাথরুমের বাতি যদি একটা নর্মালি ইউজ করা হয় তাহলে 60x1। এখন এই যে মোট পয়েন্ট, এখানে পয়েন্ট সংখ্যা আলাদা আলাদা, এগুলো আমরা যোগ করে দেখি। 2, 1, 3, 3, 2, 5, 5, 6, 7, এই যে মোট পয়েন্ট সংখ্যা আমরা পেয়েছি 7। আর এখানে পয়েন্টের প্রতি ওয়াট, এই ওয়াটগুলো তো আমাদের জানা থাকবে, অবশ্যই এগুলো আমাদের আগে জেনে নিতে হবে বই থেকে, যে টিউবলাইট কত ওয়াট, বাতি কত ওয়াট, সিলিং ফ্যানের কত ওয়াট, এগুলো আমরা জানা থাকতে হবে। কেননা এগুলো আমরা যখন এস্টিমেট মানে করব, তখন এগুলো আমরা মুখস্থ বসাতে হবে। এখানে কী ধরনের লোড আমরা ইউজ করব, এই কী ধরনের লোড ইউজ করব, এখানে পয়েন্ট সংখ্যা মানে কী ধরনের হবে এইটার উপরে নির্ভর করে এই ওয়াট সংখ্যাটা এটা বের করতে হবে, মোট ওয়াটটা বের করতে হবে। তাহলে এই সবগুলো ওয়াট যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আসবে মোট ওয়াট আসবে 390 ওয়াট। সেকেন্ড, করিডোর সহ বেডরুম টিউবলাইট, এই করিডোর সহ বেডরুমে যেটা টিউবলাইট দুটো ইউজ করলে 40x2 80 ওয়াট। ঠিক এটার মতোই সিএফএল বাতি দুটো ইউজ করলে 30x2 60 ওয়াট। সিলিং ফ্যান 80x1, 2 পিন সকেট একটা ইউজ করলে 60x1। ঠিক এভাবে 2 আর 2 4 5 6 6টা মোট ওয়াট মানে মোট পয়েন্ট সংখ্যা 6টা হলে এখানে 40x2 যে এই যে মানে পয়েন্টের প্রতি ওয়াট সংখ্যা, এই সবগুলো ওয়াট যোগ করলে হবে 280 ওয়াট। তো মানে এইভাবে ঠিক 3 নম্বরে রান্নাঘর এবং মানে ডাইনিং রুম ও বাথরুম তিনটা যদি একসাথে করা হয়, টিউবলাইট 3টা, সিলিং ফ্যান 2টা, সিএফএল বাতি 3টা, 2 পিন সকেট একটা, এক্সজস্ট ফ্যান একটা। ঠিক এভাবে টিউবলাইট 3টা, 3x40 120 ওয়াট, এভাবে এটা 80x2 যেহেতু দুইটা ইউজ করা হয়েছে। সিএফএল বাতি 2টা 30x2 60, 2 পিন সকেট একটা 60x1, এক্সজস্ট ফ্যান একটা 70x, এক্সজস্ট ফ্যান যে 70 ওয়াট সেটা 70 ওয়াট। এভাবে 3 2 5 5 2 7 8 9 9টা মোট পয়েন্ট সংখ্যা, এবং এই প্রতি মোট পয়েন্ট সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো 470।
4 নম্বরে কোডের সহ ডাইনিং রুম ঠিক এইভাবে এটা করবো। টিউবলাইট 3টে ইউজ করলে এত 8 120 ওয়াট, সিলিং ফ্যান 2টো ইউজ করলে 80x2, CFL একটা ইউজ করলে এই পয়েন্টগুলো যোগ করলে 3 2 5 আর 1 6 6 ফাইলেও আমরা 310 মোট ওয়াট এইগুলো যোগ করলে পাবো 310 ওয়াট। এই হচ্ছে আমাদের লাইটিং লোড, এইগুলো ইউজ করা হয়েছে একটা বাড়িতে। তো মোট লাইটিং লোড এই ওয়াটগুলো যোগ করলে আমরা পাবো 1450 ওয়াট। তো লাইটিং লোড মোটামুটি আমরা এই হিসাবটা এখানে করে রেখে দেবো। দেন 2 নম্বর হচ্ছে পাওয়ার লোড। আমি বলছিলাম প্রথমে যে 2 ধরনের লোড ইউজ করা হয়, একটা ঘরে লাইটিং লোড এবং পাওয়ার লোড। তো পাওয়ার লোড দেখে আমরা রান্নাঘর যদি ইউজ করা হয় হিটার বা ওভেন ইউজ করা হয়, একটা যদি ইউজ করি, একটা নর্মালি 2000 ওয়াটের হয়ে থাকে তাহলে একটা ইউজ করলে 2000 ওয়াট। ড্রয়িং রুম 3 পিন সকেট থাকে তাহলে 3 পিন সকেট একটা হয় 3000 ওয়াটের, 3000 ওয়াট একটা দিয়ে 3000 গুণ দিলে 3000 ওয়াট। তাহলে পাওয়ার লোড আমরা পাবো এখানে 2000 আর 3000 5000। বাড়ির মোট লোড 1450 প্লাস হলো 5000, টোটাল হলো গিয়ে 6450 ওয়াট। এটা হচ্ছে কি যে লাইটিং লোডের যে পাওয়ারটা, মানে এই লাইটিং লোডের জন্য একটা টোটাল মোট পাওয়ার আছে, এই যে হলো 1450, আর পাওয়ার লোডের জন্য যে আছে মানে 3 2 5000, এই যে দুইটা আমরা একসাথে যোগ দিছি তাহলে হলো গিয়ে 6450 ওয়াট। লাইটিং লোডের মোট পয়েন্ট সংখ্যা ঠিক সেমভাবে আমরা বের করব। এখানে লাইটিং লোডের মোট পয়েন্ট সংখ্যা 2, লাইটিং লোডের মোট পয়েন্ট সংখ্যা 28। এই যে টোটাল এই আমরা পয়েন্টগুলো যোগ করলে পাবো 28। আর হচ্ছে পাওয়ার লোডের পয়েন্ট সংখ্যা 2, 1 আর 1 2, এই যে আমরা পেলাম 2। তাহলে 28 মানে এই মেইন সার্কিটের মোট পয়েন্ট সংখ্যা হলো 28, এই যে 28 যোগ 2 তাহলে হচ্ছে কত হচ্ছে 30। মনে করি আমরা যদি এখানে সাপ্লাই ভোল্টেজ সরবরাহ ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ 230 ধরি, তাহলে মেইন লাইটিং সাব সার্কিট থেকে 8 থেকে 10টি পয়েন্ট বিবেচনা করা হয়। প্রতি 800 ওয়াটের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয় এবং পাওয়ার সার্কিটে প্রতি 3000 ওয়াটের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয়। সেক্ষেত্রে পাওয়ার লোডের জন্য তাহলে আমরা লাইটিং সাব সার্কিটের জন্য যেহেতু 8টি পয়েন্ট বা 10টি পয়েন্টের জন্য একটা সাব সার্কিট বিবেচনা করা হয়, তাহলে লাইটিং সাব সার্কিট আমরা বের করে নিয়ে আগে 30 লাইটিংয়ের জন্য এখানে যে মোট পয়েন্ট সংখ্যা বের করব, এটাকে আমরা এই লাইটিং সাব সার্কিটের 8 থেকে যেহেতু 10টা বিবেচনা করা হয় সেটা আমরা বের করবো 30 থেকে 8, তাই 3.75। এটা যদি ভগ্নাংশ হইতে পারে না সাব সার্কিট, সেজন্য আমরা এখানে 4 লিখে দিছি। 3.75 বা 4টি সাব সার্কিট। তা পাওয়ার লোডের জন্য সাব সার্কিট হবে 2টা, যেহেতু প্রতি 3000 ওয়াটের জন্য একটি সাব সার্কিট বিবেচনা করা হয়। সেক্ষেত্রে সাব সার্কিট লোডের হিসাব সাব সার্কিট বের করলে হয়। তাহলে প্রথম আমরা এটা এখানে একবারে লিখে দিচ্ছি, পাওয়ার লোডের জন্য আমরা 2টা সাব সার্কিট বিবেচনা করা হবে। তাহলে আমরা এখন আলাদা আলাদা সাব সার্কিটগুলো বের করি। সাব সার্কিট 1 বাথরুম সংলগ্ন মাস্টার বেডের লোড 390 ওয়াট। এটা কোথায় পাবো আমরা? এই যে এই প্রথম এই যে অ্যাটাচ বাথরুম বা মাস্টার বেডরুম যেটা 390, এখানে এই যে 390 লোড 390 এবং মানে সাপ্লাই ভোল্টেজ আমি ধরে নিয়েছি 220 অথবা 230 ধরে নিতে হবে। এখানে কারেন্ট 390 ভাগ হলো 230, তাহলে এখানে যদি আমরা কারেন্ট বের করি, কারেন্ট বের করার সূত্রটা হচ্ছে কি পাওয়ার লোড ভাগ সাপ্লাই ভোল্টেজ, লোড বা পাওয়ার লোড ভাগ হলো সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখানে আমরা লোড বসাবো আর সাপ্লাই ভোল্টেজ বসাবো, তাহলে 390 230 ভোল্টে বার করলে আমরা মানে পাবো 1.70 এম্পিয়ার। এভাবে সাব সার্কিট 2 যেটা করিডোর বেডরুম যেটা সাব সার্কিট 280 ভাগ হচ্ছে 230 সাপ্লাই ভোল্টেজ, এখানে 1.2 এম্পিয়ার। সাব সার্কিট 3 রান্নাঘর ডাইনিং রুম ও বাথরুমের জন্য লোড 470 ওয়াট, এই যে 470 ভাগ হলো 230, এখানে পাবো আমরা 2.04 এম্পিয়ার। দেন এখানে সাব সার্কিট 4 আছে করিডোর ও ড্রয়িং রুম, লোড 310 ওয়াট, কারেন্ট বের করবো 310 বাই 230 1.35 এম্পিয়ার। পাওয়ার সাব সার্কিট হিসাবে আমরা লাইটিং লোডটা অলরেডি শেষ করছি। লাইটিং লোড হচ্ছে এই যে লাইটিং লোড, এই সবগুলো আমরা কারেন্টটা বের করে রাখছি। সাব সার্কিট বের করে কারেন্ট বের করে রাখছি। আমাদের টার্গেট হচ্ছে কারেন্ট বের করা, সবগুলো সাব সার্কিটের কারেন্ট বের করা। তো এখানে আমরা এই সাব সার্কিটে এই সবগুলো মানে বের হয়েছে। এখন পাওয়ার সাব সার্কিটের হিসাব করুন। পাওয়ার সাব সার্কিট প্রথমে 1 রান্নাঘরে যারা লোড 2000 ওয়াট, কারেন্ট বের করলে 2000 ভাগ 230, এটা আসবে 8.70 এম্পিয়ার। এটা হচ্ছে কি এই যে এইটা আমরা বের করছি। সাপ্লাই বলতে 230 রান্নাঘরের জন্য, এই যে রান্নাঘরের জন্য পাওয়ার লোড এই 2030 ভাগ 2000 ভাগ মানে 230, এটা হবে 8.73 এম্পিয়ার। পাওয়ার সাব সার্কিট 2 ক্ষেত্রে ড্রয়িং 3 পিন সকেট এটা কত পাইছি আমরা 3000,
তাহলে পাঁচশো টু লোড 3000 ওয়াট হলে কারেন্ট হবে সাপ্লাই ভোল্টেজ 230, 3230 মানে 13.04 এম্পিয়ার। এটা হচ্ছে কি প্রত্যেকটা সাব সার্কিটের মানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সাব সার্কিটের কারেন্ট বের করা। এটি প্রশ্ন চাওয়া হয়েছিল যে একটি লাইটিং লোড এবং ফাউল লোডের, প্রশ্নটা হচ্ছে কি একটি লাইটিং লোড এবং ফাউল লোডের এস্টিমেট করে দেখাও। ঠিক আছে, এরপরে যদি কারো বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, আমি পরবর্তীতে আরও তোমাদেরকে মানে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।